গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আর বন্ধুরা জানাও আমার ব্লগগুলো কেমন লাগছে, আর একই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, কিন্তু করে দিও। তাহলে চলো দেখি পাপান কি করছে। এই যে পাপান এখন নিচের ঘরে বসে ম্যাথ করছে, তাই তো? সবাইকে হাই বলে দাও। আর আজকের স্পেশাল মেনুতে পাপান কি খাবে? চিকেন খাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার যাই রান্নাঘরের দিকে। আজ আমি তোমাদের করে দেখাবো চিকেনের একটা অন্য রকম রেসিপি, চিকেন ডাক বাংলো। এই দেখো চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এই রান্নাটা হবে পুরোটাই লোহার কড়াইয়ে। সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে নেবে। নিয়েছি ধনেপাতা কুচি, আর তার সঙ্গে পেস্ট করার জন্য নিয়েছি আদা কুচি, রসুন, কিছু পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো। এই সব মশলাটা কিন্তু আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আমি আলুগুলো এই দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি, এগুলো কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি লোহার কড়াইয়ে তেল দিয়ে কিন্তু আজকে রান্নাটা করব। আসলে চিকেন ডাক বাংলোতে কিন্তু এই ধরনের কড়াই ইউজ করা হতো। কিছু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন ও হলুদ। এবার পেঁয়াজটা তেলের মধ্যে মজে এলে আমি দেখিয়ে দিলাম এই যে পেস্ট করেছি যে মাংসটার সাথে দেব বলে এই মশলাটা। এরপর আমি এই দেখো পেঁয়াজটা পুরোপুরি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। এরপর পেস্টটা ঢেলে দেব। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলাটা মাখিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো কতটা জল বেরিয়েছে মশলা থেকে। এরপর আমি এতে দিয়ে দিলাম কিছুটা সানরাইজ শাহি গরম মশলা। এবার এটাকে বারবার করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। দেখে মনে হচ্ছে যেন জল দেওয়া হয়েছে এক্সট্রা করে, কিন্তু মশলা থেকে এবং মাংস থেকেই পুরো জলটা বেরিয়ে এসেছে। কোনো রকম জল কিন্তু আমি এর মধ্যে দিইনি। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। আমি দেখে নিলাম মাংসটা কতদূর সেদ্ধ হয়েছে। এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, কারণ মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার জলটা মারতে হবে।
এই অবস্থায় আমি এরপর ভাজা আলুগুলো এর সাথে মিক্স করে দেব। মাংস প্রায় সেদ্ধ, এই দেখো আলুটা দিয়ে দিলাম। আলুটা মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল চিকেন ডাক বাংলো। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তাহলে চলো, আজকের মতো এই সুন্দর রেসিপি দিয়েই শেষ করলাম আমার এই ব্লগটা। আজকের মতো তাহলে টাটা।